কিছু হাঙর থেমে গেলেই বাঁচে না, বেঁচে থাকতে হলে তাদের চলতেই হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সেই হাঙরের সাথে তুলনা করছেন বিশ্লেষকরা, যেন যুদ্ধ থেমে গেলেই শুরু হয় তার রাজনীতির শ্বাসকষ্ট। মধ্যপ্রাচ্যের গরম বাতাস, ধোঁয়ায় ধূসর আকাশ, সাইরেনের শব্দ, ধ্বংসস্তূপে ভাঙা কাচের খচমচ আওয়াজ। এই অস্থিরতার ভেতরেই যেন তিনি খুঁজে নেন নিজের রাজনৈতিক জায়গা। কারণ যুদ্ধ তার জন্য শুধু সীমান্তের লড়াই নয়, টিকে থাকারও লড়াই। সাম্প্রতিক সময়ে একাধিক ফ্রন্টে তৈরি হয়েছে উত্তেজনা। ইরানের সঙ্গে সরাসরি সংঘাত, লেবাননের হিজবুল্লাহ সীমান্তে টান টান পরিস্থিতি, গাজা স্ট্রিপে চলমান যুদ্ধ, এমনকি সিরিয়াতেও মাঝে মাঝে হামলার ঘটনা। সব মিলিয়ে একাধিক দিকেই চাপা আগুন জ্বলছে। সমালোচকদের অভিযোগ, এইসব উত্তেজনাকে রাজনৈতিক ভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু। বিশেষ করে ইউনাইটেড স্টেটস ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলে তার অস্বস্তি আরও স্পষ্ট হয়ে ওঠে। কারণ যুদ্ধ থামা মানেই তার সামনে নতুন সংকটের দরজা খোলা। সেই বিপদ শুধু নির্বাচনের নয়, আদালতেরও। নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও ঘুষের 3টি মামলা চলছে। ইসরায়েলের ইতিহাসে ক্ষমতায় থাকা অবস্থায় এমন বিচারের মুখে পড়া প্রথম প্রধানমন্ত্রী তিনি। দোষী হলে ঝুঁকিও আছে কারাদণ্ডের। তাই বিশ্লেষকেরা মনে করেন যুদ্ধ তার জন্য এক ধরনের ঢাল। যখন চারদিকে নিরাপত্তার সংকট বাড়ে, তখন আদালতের গতি শ্লথ হয়, শুনানি পেছায় ও সময় তার পক্ষে করতে শুরু করে কাজ। এখানেই শেষ নয়, সামনে ইসরায়েলের নির্বাচন। জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে তার অবস্থান খুব শক্ত নয়। পরাজয় হলে সেটি শুধু ভোটে হার নয়, হতে পারে তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের শেষ বাঁক। তাই যুদ্ধ তার জন্য আরেকটি রক্ষা কবচ। কারণ সংকটের সময় অনেক নেতা নিজেদের তুলে ধরতে চান প্রয়োজনীয় বলে। নেতানিয়াহুকে ঘিরে এমন অভিযোগ নতুন নয়। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার দেখা গেছে জনপ্রিয়তা কমলে সামনে চলে এসেছে নিরাপত্তা হুমকি, যুদ্ধ, সংঘাত, সীমান্ত উত্তেজনা। এসব যেন তার রাজনীতির পুরনো পরিচিত মঞ্চ। সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে হাজির করতে চান, যিনি না থাকলে রাষ্ট্র নাকি আরও বড় ঝুঁকিতে পড়বে। কিন্তু এবার হিসাবটা পুরো মেলেনি। ইরানের তীব্র হামলা চালিয়েও সরকার বদল হয়নি, যুদ্ধবিরতি এসেছে, জনসমর্থনও কমেছে। অর্থাৎ যে বাজি তিনি লাভের আশায় করেছিলেন, সেটাই এখন ফিরছে উল্টো চাপ হয়ে। অর্পিতা জাহান, RTV।